পজিটিভ। আজকে আছি আমরা অথইয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে, আর এই স্পেশাল স্ক্রিনিংয়ে বসেছে চাঁদের হাট। টলিপাড়ার এমন কোনো তারকা বাদ নেই যে আসতে। তো কারা কারা এলেন, তাদের লুক কেমন ছিল, সবটা জানতে দেখে নিন পুরো ভিডিওটি। হ্যাঁ, মানে লাল তো একটু মানুষকে উজ্জ্বল করেই আর কি। আর লাল আমার খুব পছন্দের একটা, মানে যখন কিছু বুঝতে পারি না তখন লালের দিকে চলে যাই আর কি। লাল একটা মানুষকে একটা ব্রাইটনেস এমনি দিয়ে দেয়। সময়টাও আলাদা দেখানো হচ্ছে, কি বলবে সেটা অথই নিয়ে আমরা যথেষ্ট প্রমোশন করেছি, ছবি নিয়ে যা যা বলার, যত রকম একই উত্তর যত রকমভাবে দেওয়ার সবই করেছি। নাটকের নিজস্ব একটা দর্শক আছে, নাটকটা সবার খুব পছন্দ হয়েছে, এত বছর ধরে রিপিট দর্শক। নাটকটা নিয়ে একটা উন্মাদনা উত্তেজনা আছে মানুষের মধ্যে। এবার দেখা যাক যে সেই দর্শক ফলমুখী হচ্ছে কিনা। মাকে নিয়ে এসেছে আজকে। হ্যাঁ, মা এসেছে, মানে মাকে নিয়ে এমনি প্রিমিয়ারে যাওয়া হয় না, আর মাও খুব একটা এত মানুষজন দেখে একটু নার্ভাস হয়ে পড়ে। তো আমি মানে মা নাটকটা দেখেছিল এবং প্রচণ্ড কেঁদেছিল। তো আমি এবং আমার যেসব বন্ধুরা অথই নাটকটা দেখতে এসেছিল তাদের সবাইকেই আজকে আমি ইনভাইট করেছি যে নাটকটা তো দেখেছিলিস, এবার সিনেমাটা দেখ কেমন লাগলো। কি বলবো, অনির্বাণ দাস, সৈনিধি, অর্ণদার প্রথম পরিচালনা, সব মিলিয়ে এক্সাইটমেন্টটা কত দেখে? আমার অনির্বাণদার সাথে খুব রেগুলার দেখা হয়, তো অনির্বাণদার ছবি তো দেখতে এসেছি, দেখেছে। আই হোপ খুব ভালো হবে ছবিটা, অ্যান্ড আই এম শিওর খুব ভালো হবে অ্যাকচুয়ালি। প্রথমবার জামাই ষষ্ঠী, আরে আর জামাই ষষ্ঠী, আর সেটা মানে শ্বশুর বাড়িতে জিজ্ঞাসা করতে হবে কি হচ্ছে, বাট হ্যাঁ কিছু একটা হবে, হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর আমি অলওয়েজ মানে অনির্বাণ বিং আ ডিরেক্টর হোক বা ক্রিয়েটিভ ডিরেক্টর হোক, আমি খুব মানে এক্সাইটমেন্টের সাথে আমি ওয়েট করে থাকি যে সেই সিনেমাগুলো দেখার। আর প্রত্যেকেই খুব ভালো, আমার মনে হয় একটা খুব সুন্দর একটা সিনেমা আমরা আজকে উপভোগ করতে পারবো, দেখতে পারবো। আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি অলরেডি বেস্ট উইশেস জানিয়েছি এবং খুব ভালো লাগছে যে আমাদের বাংলা ছবি পরভাবে মানে প্রত্যেক দিনই কোনো না কোনো প্রিমিয়ার হচ্ছে আর কি বলতে গেলে। তো ভীষণ ভালো লাগছে এবং খুব হোপফুল এই ছবিটা নিয়ে। আর পুরো টিম মানে কাস্ট অ্যান্ড ক্রিউ যারা আছেন আর কি, আমরা জানি যে পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে। কিছুই বলার নেই, ছবি তৈরি হয়ে গেছে। আমাদের যা যা করার ছিল আমাদের ক্যাপাসিটিতে আমরা করেছি। দর্শকের ছবি এবার দর্শকের ভার্ডিক্টের জন্য আমাদের অপেক্ষা, তাদের কেমন লাগে সেটা জানার জন্য। দর্শকরা তো অলরেডি থিয়েটারে এটা দেখেছে, তোমাদের জন্য কি একটু বেশি এক্সট্রা প্রেশার? তুমি তো বড় পর্দায় দেখেছো। খানিকটা তো বটেই, প্রেশার ভাবলে প্রেশার, কারণ এটা একটা অন্যরকম ফরম্যাট সিনেমা, আর ওটা থিয়েটার। দেখা যাক কেমন হয়। তুলনামূলক আলোচনা নিশ্চয়ই আসবে, কিন্তু মানে দেখা যাক কেমন হয় অন্য একটা ফর্মেট। আচ্ছা, মঞ্চের পর বড় পর্দায় নিত্যের প্রথম পরিচালনা বড় পর্দার ক্ষেত্রে কি বলবো? আরে প্রচণ্ড এক্সাইটেড, এক্ষুনি শুরু হবে। খানিকটা নার্ভাস এনার্জিও কাজ করছে। এক বছর ধরে যে জার্নিটা হয়েছে আমাদের, সেটার জন্যে মানে সবার জন্য আমি এক্সাইটেড। আমার এটার মধ্যে কোনো ওনারশিপ প্রাইড নেই, আমি পরিচালক বলে এটা আমার ছবি এরম নয়, এটা টিমের ছবি, অথইয়ের ছবি, এসবিএফের জিওর ছবি। ফলে সবাই দেখো,
দেখে প্লিজ 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 অনেস্ট রিভিউ দাও। হ্যাঁ, আপাতত ছবি পর্যন্ত দাড়িটা কাটিনি, একটু ছোট করেছি। মঞ্চের পর এবার বড় পর্দায় অথই মঞ্চের খুব সাকসেসফুল, এবার বড় পর্দায়। আনফর্চুনেটলি আমি মঞ্চ নাটকটি দেখিনি, ইনফ্যাক্ট প্রিয়া দেখেছিল মঞ্চ নাটকটি, কিন্তু যারা ছবিটি বানিয়েছেন তারা অত্যন্ত আমার ঘনিষ্ঠ, অত্যন্ত কাছে, এবং তারা সেটার থেকে বড় কথা তারা অত্যন্ত সুদক্ষ অভিনেতা এবং পরিচালকও বটে। এই গোটা টিমটি নতুন করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না। অর্ণকে আমি ডিরেক্ট করেছি, অর্ণকে আমি খুব পছন্দ করি, এবং অনির্বাণ আমার বন্ধু প্রতিম। অনির্বাণ পরিচালক এবং অভিনেতা দুভাবেই নিজের বংশিয়ানার পরিচয় রেখেছে। তো আমি শিওর যে একটা খুব, এবং আফটারঅল তো ব্যাপারটা শেক্সপিয়ার, সেই কারণে আমি দেখার জন্য মুখিয়ে আছি। আমি মঞ্চে দেখেছি অথই নাটকটি এবং মঞ্চেও খুব ভালো লেগেছিল। মঞ্চে দেখেছি নাটকটা খুব ভালো লেগেছিল। এখন আমি খুবই এক্সাইটেড দেখতে যে এটা অনস্ক্রিন অ্যাডাপ্টেশনটা কেমন হয়। অথই আজকে স্পেশাল স্ক্রিনিং দেখতে পাবে, এটাকে তো মঞ্চেও হয়েছে, প্রচুর রিভিউজ। তোমাদের এক্সপেকটেশন কতটাই? এক্সপেকটেশনস খুব হাই, কারণ আমরা স্টেজে দেখেছি অথই, সেটা দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। প্লাস অর্ণ একটা ফ্যান্টাস্টিক ডিরেক্টর, স্টেজে আমরা দেখেওছি। ফার্স্ট টাইম অর্ণর ডিরেক্টোরিয়াল ভেঞ্চার অন দ্য বিগ স্ক্রিন, প্লাস অনির্বাণ আছে, সোহিনী আছে, মানে সব কিছু মিলিয়ে আর কি আমি শিওর খুবই ভালো হবে। যেরকম ও বললো আর কি, মানে অর্ণ, অনির্বাণ, সোহিনী তিনজনই আমাদের এত বন্ধু এবং তারা তিনজনই এত ট্যালেন্টেড। মানে অনির্বাণ আর সোহিনী তো অলরেডি সিনেমার জগতে তাদের জায়গা করে নিয়েছে। অর্ণ অনেক পরে অভিনয় শুরু করেছে সিনেমায়, কিন্তু নাটকের জগতে অনির্বাণ যতটা বড়, অর্ণ ততটাই বড় একটা নাম। এবং অর্ণ এই প্রথমবার বড় পর্দায় পরিচালক হিসেবে আসছে। আমি পার্সোনালি ভীষণ এক্সাইটেড, কারণ অর্ণর প্রত্যেকটা স্টেজের প্রোডাকশন অ্যাবসলিউটলি টপ নচ, মানে শিক্ষণীয় প্রযোজনা আর কি। তো প্রথমবার বড় পর্দায় পরিচালনা দেখবো, অভিনয় দেখবো, তিনজনের একসঙ্গে। তো ভীষণ ভীষণ এক্সাইটেড, আশা রাখবো যে দারুণ দারুণ সাকসেস হবে। তোমাদের শো তো বেশ দর্শকদের মন জয় করে নিয়েছে, কি বলবে? আশা রাখবো যে সকলের দর্শকদের মন জয় করতে থাকবে প্রতি সপ্তাহে, এবং আমাদের কাজটা করতে খুব ভালো লাগছে। রান্না শিখেছো, নতুন নতুন বুঝতে দেখেছি। রোজই মানে রোজই এতগুলো এপিসোড আমরা শ্যুট করি, রোজই নতুন নতুন রান্না শেখা হয়। সো আমার এমনি রান্নার প্রতি ইন্টারেস্ট, খেতেও ভালোবাসি, তো এটা হচ্ছে অ্যাডেড বোনাস। কালকে তো জামাই ষষ্ঠী, কি প্ল্যান আছে? প্ল্যান হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়া, সেখানে গৌরব প্রচুর খাবে, সেটা দেখবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর আগে তো মঞ্চের দর্শকে দেখেছে, প্রথমবার বড় পর্দা দেখে একটু টেনশন লাগছে, নার্ভাস লাগছে? ইভেন তোমার প্রথম বড় পর্দায় নার্ভাস লেগে তো লাভ নেই, আর কিছু করার নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। মঞ্চে প্রত্যেকটা কাজের আগেই বলতে মঞ্চে হলে কি তখন একটা কিছু করার আছে, আর কিছু হাতে নেই আমার, যা হওয়ার হয়ে গেছে। আজকে কে কে এসেছে প্রিমিয়ারে? প্রিমিয়ার বউ আর বোন এসছে বাড়ি থেকে। আর বউকে নিয়ে ছবি তোলো নি? বউ আগে ঢুকে গেছে মনে হয়, অনির্বাণের সাথে ছবি তুলে ঢুকে গেছে। আরে কালো করে গেছে। এতদিন পর দেখা তো আবার এরকম একটা সিনেমার স্পেশাল স্ক্রিনিং, কি বলবে? দুজনের এক্সাইটমেন্টটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, একে তো ওর সঙ্গে দেখা হলো, দ্বিতীয়ত এরকম একটা ছবি তার মধ্যে আমাদের প্রিয় চান্দ্রীদি অন্য একটা জায়গায় পৌঁছে গেছিলাম। হ্যাঁ, আমরা পৌঁছে গেছিলাম ইয়েতে। আমরা না, তুমি আমি বলো। ও আচ্ছা, আমরা তুমি পৌঁছে গেছো অন্য একটা জায়গায় পৌঁছে গেছি। আমি সিনেমা তো শুরু হয়ে গেছে, যাক আই এম হ্যাপি যে হয়নি। বেশ এক্সপেকটেশন কতটা যে অনির্বাণদা শৈলীর কাছে এখন অনির্বাণদা চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, এক্সপেকটেশন তো সবারই যেরকম, আমাদেরও তাই না? একদম। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি নাটকটাও দেখেছি, তারপর আজকে ছবি হিসাবে দেখবো, খুব এক্সাইটেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একের পর এক
গোটা সপ্তাহ জুড়ে বাংলা ছবির নতুন নতুন ছবি তুমি যাচ্ছ দেখছো এত একটা নতুন ছবি, কি বলবে এই সপ্তাহটা কেমন? খুবই ভালো লাগছে বিকজ বাংলায় এতগুলো ছবি হচ্ছে অ্যান্ড পিপল আর কামিং টু দ্য থিয়েটার্স। আমাদের জন্য খুব ভালো, কারণ আরও বেশি বেশি কাজ হলে আমাদের আরও বেশি বেশি কাজ হবে। সো সুপার ডুপার এক্সাইটেড অ্যান্ড এখন ছবিটা গিয়ে দেখবো। অনির্বাণ দা আমার ভীষণ ফেভারিট, সোহিনী দি আমার ফেভারিট, আর অন্নদার সাথে আমি কাজও করেছি। সো ইয়া, লেটস সি, ভালো হবে আই থিঙ্ক। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন উই স্পটেও। থ্যাংক ইউ সো মাচ।